তো বন্ধুরা, আজকে হচ্ছে শনিবার। তো আমি চিংড়ি মাছের মালাইকারিটা দিদিভাই দাদাভাইয়ের জন্য করে নিয়ে যাব, কারণ ওরা প্রতিবার জামাই ষষ্ঠীতে অ্যারেঞ্জমেন্ট করে, সবই ঠিক আছে, কিন্তু আমারও তো ইচ্ছা করে, কারণ উত্তমরাও তো আফটারঅল জামাই। তো সেই জন্য দাদাভাইয়ের জন্য আমি ভাবলাম দাদাভাই দিদিভাইয়ের জন্য আমি একটু অল্প যদি কিছু করে নিয়ে যাই তাহলে ওদেরও ভালো লাগবে। তো এই প্রথমবার আমার রান্না, এই প্রথমবার আমি করছি আর কি। রান্নাটা কেমন হবে জানি না, ওরা খেয়ে বলবে। শরীর দিচ্ছে না, তাই তো? ত্রম্বক, এদিকে আসো, চা করবো, আসো ত্রম্বক, আসো, চা করবো, আসো। হ্যাঁ, এই ওকে ধর। হ্যালো বন্ধুরা, হ্যাপি জামাই ষষ্ঠী সবাইকে। আজকে খুব আনন্দ করো তোমরা। আর দেখলেই সকালটা কীভাবে শুরু হয়, ত্রম্বকের দুষ্টুমি দিয়ে শুরু হয়। আর মায়ের শরীরটা খুব খারাপ, দিদিভাই মাকেও বলেছিল, কিন্তু আগের বছর মা গেছিলেন, এবারে বলছে আমি যেতে পারবো না, ইচ্ছা আছে কিন্তু শরীর দিচ্ছে না, ব্যথা গা হাত পায় খুব, তাই জন্য আমরা তিনজনেই যাব। আর এখানে চা করবো, আর এখানে বাবুর গরম জল হচ্ছে, সবাই চা খাবো, তারপরে ভাত বসাবো। মায়ের ভাতটা তো করে দিতে হবে, ভাত তরকারি সব আছে। আর আস্তে আস্তে আমাদের রাত্রি হবে, রাতের খাবার খেয়ে আসবো। জামা ষষ্ঠী পুরো দিনের ব্যাপার, ওই জন্য মা আরও বললো না তোমরা যাও, আমি যেতে পারবো না, শরীরটা খারাপ লাগছে। মায়ের সব খাবার টাবার নিয়ে আসবো। এই শরীর ভালো না থাকলে কী করা যাবে। তো এই হলো ব্যাপার। আজকে মর্নিংটা তাড়াতাড়ি হয়েছে, ত্রম্বকও উঠে গেছে, ওর বাবা গেছে ত্রম্বকের দুধ আনতে। তো মর্নিংটা এইভাবে শুরু হলো। এবার চা খাবো সবাই মিলে আমরা। আর কি করবো সারাদিন তোমরা দেখতে থাকো। আর অনেক দিন পরে একটা ব্লগ ভিডিও করছি, জানোই তোমরা যে বেস্ট ডেগুলো আমি ব্লগের মধ্যে তুলে রাখি। চলো সঙ্গে। এখন বাজে হচ্ছে 10:30। আর এই দেখো ঘুরে বেড়াচ্ছে, দেখো 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 দেখো, নাঙ্গট পরে ঘুরে বেড়াচ্ছে। আর মোটামুটি ঐক্যর ব্যাগ প্যাক হয়ে গেছে, ওর সব থেকে বেশি জিনিসপত্র সব। এই বার করবে না বাবু, ঐক্য না। আর এখানে আমরা এইসব মানে আমার নিলয় ছোটো একটা আছে, ঐক্য হচ্ছে সব থেকে বড়। কি বাবা? হ্যাঁ, সাবান বার কর। এখন ঐক্যকে রেডি করাবো, স্নান টান হবে। এই যে এই ড্রেসটা দেখছে, এটা ওর বড় মা দিয়েছিল ওকে জন্মদিনে, দুটো দিয়েছিল, একটা পরা হয়ে গেছে আর একটা রেখে দিয়েছিলাম জামাই ষষ্ঠীতে বড় মার বাড়ি যাওয়ার সময়। এই যে আমি বড় মা ডাকা শিখিয়েছি, নাম মানে ডাকটা খুব সুন্দর, মাসিরা তো মায়েরই সমান হয়, এই জন্য এই ড্রেসটা পরবে, পরে দেখাবো। আর এই যে পাঞ্জাবিটা দাঁড়াও দেখাচ্ছি, নিলয় এই পাঞ্জাবিটা পরবে, এটা আজরাকের কাজ করা একটা পাঞ্জাবি, আমি ওকে কোনো পুজোয় দিয়েছিলাম, ও একবারও পরেনি, তাই আমি বললাম যে এটা পরো। পাঞ্জাবিগুলো ওকে খুব ভালোও লাগে, দেখাবো তোমাদের, তোমরা দেখেওছো আগে। আর এই যে এটা আমি পরবো, বুঝতেই পারো ছোটো বাচ্চার মা, শাড়ি পরলাম না, কমফোর্টেবল ড্রেসই পরবো আর কি, এটা একটা কুর্তি টাইপের, ফ্রক টাইপের, আর এটাই পরবো। তো সমস্তটা আস্তে আস্তে দেখতে পাবে, ব্লগটা একটু বড় হলে আমি জানি তোমরা দেখবে। তো এখন ঐক্যকে স্নান করাবো, স্নানের জল রেডি হচ্ছে, এই যে সমস্ত সাবান শ্যাম্পু হাগিস সব রেডি আছে। ঐক্যর বাবার কোলে কি করছে, ও জামাই এদিকে তাকাও। হ্যাপি জামাই ষষ্ঠী সবাইকে, সবাই ভালো থাকবেন, সবাই আনন্দ করবেন, আর আমার ত্রম্বককে আশীর্বাদ করবেন। হ্যাঁ, গুলু শোনো। আর সারাদিন আমাদের টিভিতে এই চলে, নয় দেব নয় মানে মাংকি ডঙ্কি এসব চলে, শুরু হয় আর কি। তো এখন দেরি না করে ঐক্যকে স্নান করে রেডি করে আসছি। রেডি হয়ে গেছে, দেখো দেখো, আয় না ঘড়ি।
ঘড়ি পরবে, ওটা না ঘড়ি পরবে না, ও রেডি হয়ে গেছে, এখন আমি রেডি হবো। তারপরে এখন বাজে হচ্ছে 11:15, 11:30 বেরোতে পারি কিনা দেখছি। ঠিক আছে ঠিক আছে। জামা ষষ্ঠী স্পেশাল। তো কেমন লাগছে আমাকে একটু বলবেন অবশ্যই। জিন্স সাথে জিন্স, আর হ্যাঁ এই পাঞ্জাবিটা পিওর দেওয়া, পুজোতে দিয়েছে, পুজোতে দিয়েছিল, এতদিনে বুঝতে পারলাম আর কি, মানে আজরাক বলে, আজরাক। এটা আজরাকের কাজ। এই ভিউয়ার পিছন থেকে কমেন্ট করে দিচ্ছে কোন কাজ, তার নাম তো এত সবল মানে ব্যাপার সবার নলেজ টলেজ নেই। যাই হোক, আজরাকের কাজ করা খুব সুন্দর একটা পাঞ্জাবি ভিউ দিয়েছে, এটা পরেই যাচ্ছি। আর আপনারা নিশ্চয়ই ভিউকে দেখার জন্য উদ্গ্রীব হয়ে আছেন। আমাকে এই যে আমি এই ড্রেসটা পরেছি, খাটের ওপর উঠে যাই, দেখা যাচ্ছে? হ্যাঁ একদম একদম। এইটা শাড়ি পরলাম না, ঘেমে টেমে একাকার। এই ঘড়িটা পরেছি, এই ঘড়িটা আমাকে ভ্যালেন্টাইন্স ডেতে আমার হাজব্যান্ডও দিয়েছে, ঠিক আছে? কারণ আমার ঘড়ি খুব পছন্দ, ঠিক আছে? এই জন্য ঘড়ি আমাকে যে দিলে আমি খুব খুশি। খুব খুশি। আর এটা একটা নতুন পরেছি, এটা হচ্ছে শ্রীহরি, আমি কিনেছি জামাই ষষ্ঠী স্পেশাল। না গো, আমি এরকম দোকানও আনতালা করছি। এটা ড্রেস চম্বকেরটা তো দেখিয়ে দিয়েছি, একদম সিম্পল। 1 বছর 4 মাসের বাচ্চা, 2 মাস, 1 বছর 2 মাসের বাচ্চা নিয়ে এর থেকে বেশি সাজ করতে পারবো না। তো এখন দিদিমার বাড়িতে সারাদিন কি হয় তোমাদের সাথে কিছু কিছু সব শেয়ার করব। আর ব্লগটা অবশ্যই দেখো যারা আমার ওয়েল উইশার, ঠিক আছে? এর সঙ্গে থাকো, দেখতে থাকো, পায়ে রেখে। খুশি হলেও নাচি, দুঃখী হলেও নাচি, খুশি হলেও নাচি, দুঃখী হলেও নাচি, বিয়ে হলো ওকে নিচে দাঁড় করা দেখি। দুঃখে দাসী, সুখে বাঁচি, বাদকা দুঃখে দাসী। তো আমরা বেরিয়ে গেছি। এই যে শোনো বাবা মাঝখানে চুপ করে বসে আছে, বসে আছে মা বাবার মাঝখানে ছোট্ট করে। গরম লাগছে শোনো, শোনো বসে আছে, মন ভার করে বসে আছে। কেন বাবু, কি হয়েছে? তো প্রচণ্ড গরম, আমরা বেরিয়ে পড়েছি আজকে। এই দিদিভাই বাড়িতে প্রতিবার হয় জামাই ষষ্ঠী, দিদিভাই করে। পৌঁছে গেছি, পৌঁছে গেছি না, পৌঁছে গেছি। তো যাচ্ছি। আর আমি আজকে দিদিভাইয়ের জন্য আর দাদাভাইয়ের জন্য একটু চিংড়ির মালাইকারি করে নিয়ে যাচ্ছি। দেখি ওদের কেমন লাগে। এই আর চলো টাটা। ওই মনটা খারাপ কেন শোনো? খারাপ কেন? মাঝখানে বসে আছে না, তো রাস্তা দেখতে পাচ্ছে না। থাক 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 থাক। বাবার কোলে শুয়ে আছে, ঘুম পাচ্ছে, ওই হাই উঠছে। ও বাবা, দুজনেরই আছে, কিন্তু বোঝানোর চেষ্টা করছে, ক্লান্ত হয়। হ্যাঁ বোঝানোর চেষ্টা করছে, ওই জন্য ও আওয়াজ করছে। আমি এখনো পাওয়ারে আছি একদম। এসে গেছে দিদিভাই বাড়ি। এসে হাই তুলতে জামাই শুরু করে দিয়েছে, কি সুন্দর করে। বন্ধু সুন্দর করে সাজিয়েছে ঘরটা, কিন্তু এখন এই ঘরটা সাজানো বেশিক্ষণ থাকবে না। তাণ্ডব মাচাবে এখন, হাঁপিয়ে গেছে। কি ঐক্য শোনো, ঐক্য শোনো।
চুলটা দেখে জামাটা কাল পুড়িয়ে। কারণ কালটা হচ্ছে কেন জানো, পেছন দিকে যেহেতু ছোঁয়া বইয়ে হয়, পেছনের চুলটা তো আসলে দিদিভাই এটা আমি তোর জন্য এনেছি নে রান্না কর তোর আর উত্তম চিংড়ি মাছের মালাইকারি উত্তম না আমি নিজে রান্না করেছি কালকে হ্যাঁ এই প্রথম করেছি একটু গড়বড় হয়েছে পেঁয়াজের দেখে নিস কেমন ঠিক আছে ভালোবেসে তুমি এনেছো আমি তোমাদের সামনে প্রেজেন্টেশন করে দিলাম। বিছানায় পড়বে না না খোলো রাস্তা করে সরো দিয়ে সরে যাও বিছানার সামনে। ব্যাস ও গ্রেভিটা খুব টেস্টি দেখতে এইটা এনেছি তুমি খেয়ে বলবে থ্যাংক ইউ। তোমরা যেহেতু জামাই তুমিও তো জামাই ওটা আমি প্লাস্টিকে আচ্ছা আমরা এই যে তোমাদের গাছ থেকে পেরে হ্যাঁ সকালে গেছিল নিলয় আনতে কোত্থেকে গো? আমরা সব কেটে কুটে রেখেছি আমরা এরকম গাছ থেকে পেয়ে রেখে দিন আমার কাছ থেকে নিয়ে এসছি। ওরা মগাজ থেকে নিয়ে এসছি আমার গাছ থেকে নিয়ে এসছি, আমার আমার গাছ আম। থেকে নিয়ে এসছি। আরে বাবা। এটা আমি কিনে রেখেছি ও সোনা বাবা, থ্যাংক ইউ সো মাচ সোনা বাবা, ও সোনা বাবা, অনেক অনেক থ্যাংক ইউ সোনা বাবা, সোনা বাবা, বুঝছি বাবা একটা শোনো তুমি খাও নিলয় নাও খাও খাও খাও। তারপরে এক্সাইটেড আমাদের তো আবার একজন একজন করে খেতে হয় হ্যাঁ ওই কো কাবি না না বাবা আমি দুজন খাবো তুমি দেখছি, দেখো বন্ধু দেখছি। জয় মা তারা, জয় জয় তারা। ভালো থাকো বাবা, ভালো থাকো, ভালো থাকো, সুখে থাকো। ললিকে নিয়ে ভালো থাকো। জয় আজকাল আবার কি জানো শুভু না কি নাম ছিল, কত গার্লফ্রেন্ডের নাম বলছে আজকাল। ভালো থাকো বাবা, সবাই খুশি থাকো, সুখে থাকো। দেখি এটা একটু বাজিয়ে দিই। দিয়ে নি, আমি খাইয়ে নি। নিয়ে নাও, একটু মিষ্টি দিই, হ্যাঁ তারপরে তুমি ফলটা খেও। হুম দাঁড়াও দিদিভাই বলুন একটু খাই, একটু খাই, একটু খাবো, একটু একটু খাবো না। আচ্ছা ঠিক আছে, খাস না, থাক। এটা আমার হাতেই ধরা, একটু রাখবে। ঘাস মুখে দেন, দাঁড়াও। এটা তো আমাদের থ্যাংক ইউ, এটা খুলছি। আমি আগে দিয়ে নিতাম তোদেরকে। না না এটা কি আছে বাবা দারুন, এটা কি দেখা খুব সুন্দর হয়েছে এটা। এটা এই যে তোমার ওই আলু পেঁয়াজ এগুলো না না ফ্রিজে রাখার জন্য ফ্রিজে সমস্ত ট্রে পিস্তা পছন্দ হয়েছে কি জানো? খুব সুন্দর হয়েছে বাবা, এই কাঁটা চামচ ওটা খুব সুন্দর হয়েছে মুনমুন। ভালো আছে ভেরি নাইস একটু বসে দেখি আর একটু ভালো করে। হ্যাঁ, এটা কার? এটা উত্তরে? বাহ, খোলো, খোলো। গ্লাস নিলয়, নিলয় এই দেখো। গ্লাস ধরো। এটা তোমার, এটা তোমার। দারুন দারুন। ভেরি ওটা একটু নাইস। খুলে দেখা আমারটাও খুলে দেখাই। কাজটা এই যে এটা আমার, দারুন দারুন। খুব সুন্দর, ভেরি নাইস। ফাটাফাটি। থ্যাংক ইউ সো মাচ। এটাও খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। দারুন কি? ওই Space and লঙ্কা টঙ্কা আলাদা আলাদা ফ্রিজে আমাদের আছে ওই জন্য। আচ্ছা
এবার আমি ঐক্যকে দিই গিফট গুলো। এই যে ঘৌয়া আচ্ছা ওকে দে দে দে। না 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 ও ফুটো করে দেবে। ওর মা একটা চামচ দিয়ে তো উঠতো। চামচ নিয়ে আসতে হবে। আচ্ছা এখানটা তুই একটু বস বস এখানে আয়। দাও তো এই যে এটা কি বাবা এগুলো কি সব জামা দেখি হ্যাঁ এই দেখো এই তো কিন্তু গোয়া এটা ওই কোর আর এটা কি দেখো এটা ওই কোর। আচ্ছা এটা নিলয়ের। দেখো তোমার পছন্দ হয়েছে কিনা এই পছন্দ। খুলে রাখো এটা তোমার। আমার তো খুব পছন্দ। আমার তো আমি বাকি শাড়ি বাগান করেছিলাম শাড়ি পছন্দ। হ্যাঁ আর এইটা দেখো ঐক্যর। বাবা এটা কি ঐক্য? এই যে কামড়াটা বিশুল করেছে। আর এটা নিলয়ের। এইটা ঐক্যর। এইটা কর। ধরো খোলো। ঐক্যর। এই দেখো নীলার একটা লাল ছিল না এরকম? হ্যাঁ এরকম লাল। তো ওই লালটা বলছিল দিদি, আমি লাল দিদি বলছে এটা লাল ঐক্যর জন্য। লাল বিন এই দেখো আছে। দেখো ঐক্যর জামা দেখো সুইট জামা। এইটা ঐক্যর জামা। এইটা ঐক্যর প্যান্ট। ব্যস্ত ওই দিকে। এইটা ঐক্যর প্যান্ট। আরেকটা আছে ঐক্যর এই যে একটা রেগুলার ইউজের দিয়েছি পিঙ্ক কালারের সেট কটনের। খুব সুন্দর। ঠিক আছে তোমাদের গিফটটা খুব সুন্দর হয়েছে। এই যে হ্যাঁ এই যে নিলয়ের মার জন্য এটা কিনেছি তোর আর ও হ্যাঁ ঐক্য জুতোটা দি। এই যে ঐক্য জুতো এই দেখো নিলয়। বাহ জিলাই এই জিলাই আলমি ওরে ভাই। আচ্ছা এই যে তোর আর তোর শাশুড়ির একই রকমের দিয়েছি। একটা হলুদ রং প্রিন্ট এক এরকম। এটা ওর শাশুড়িকে দিয়েছি। এটা আমার শাশুড়ি মায়ের দিদিভাই দিয়েছে। কারণ কাকিমা শাড়ি বেশি পরে না। আর ওরকম সেম আমার। হ্যাঁ গোলাপি আর হলুদ। ভালো হয়েছে না? আর ও তো বাটিক খুব পছন্দ করে। আমার বিশাল বাটি ভালো লাগে। আজকে পরে আসছিল বাটিক। ওই জন্যই ওকে বাটিকটা দিয়েছি। ও খুব পছন্দ করে বাটিকটা। ঠিক আছে তোমরা এবার একটু বসে আরামসে খাও। তাহলে কি ধানটা একটু ঠাকুর মশাই ওদিকে কি করে যাচ্ছে দেখো। করুক সরিয়ে দিয়ে এগুলো। উত্তমটা খাবে না? হ্যাঁ দেবো সবাইকে দেবো। সব গিফট খুব সুন্দর। ও বন্ধু ওই দেখো জুতোটা সবাই ওই দেখো জুতোটা টিপে দাও। এই জুতোটা টিপে দাও ভালো ছিল। মুনমুন আমি তুলে দিই। জুতোটা টিপে দাও। খুব ভালো হয়েছে। কিন্তু বন্ধু। তুমি এক কাজ করো, জ্যোষ্ঠী মধু আছে? আচ্ছা তাহলে খাই। আমার কাছে আছে তোরা খা আমি খাচ্ছি। খুব পছন্দ হয়েছে গো। ওই বাবা এই নীলার ফল খাচ্ছি আর দিদিভাই এখানে গুছিয়ে দিচ্ছে সব। ও এখন ভঙ্গুয়া করছে। আর লাইটিং জুতোটা দেখো কি সুন্দর লাইটিং। মাঝখানটাতে তাই যে লাইট হচ্ছে খুব পছন্দ হয়েছে জুতো। আর ভুয়াটা দেখেছো সুইট ভুয়া। তো সবইতেই ভুয়া। আর এইটা আবার এটা হাঁস। প্যাক প্যাক। তো খুব সুন্দর হয়েছে সমস্ত গিফট। আর একটাও আমার জন্য আছে, সেটা হচ্ছে এই যে একটা ইয়ারিং। আর এটা একটা এয়ার ক্লিপ দিদিভাই দিয়েছে। চলো ভালোই প্রাপ্তিযোগ হলো। তো প্রাইম গেস্ট এখন অনেক কিছু নিয়ে ব্যস্ত আছে। এটা ওর নতুন ড্রেস কিন্তু ওর বড় মা দিয়েছিল, ওটা জামাই ষষ্ঠীতে পরেছে। সকালে একটা জন্মদিনে দিয়েছিল, এটা এমনি দিয়েছিল, ওটা আজকে পরালাম। হ্যাঁ এই যে দেখো ড্রেসটা। ড্রেসটা দেখো সবাই কেমন লাগবে বললো। হ্যাঁ এটা হচ্ছে ওর আজকে খাবার। জানি না কতটা খাবে। পমফ্রেট মাছ ভাজা, আলু ভাজা, ডাল সিদ্ধ আর ভাত। ভদ্রলোক এখন কতটা খায় দেখি ওর একটু পেতে দিই চাদরটা 1 মিনিটের জন্য। 1 মিনিটের জন্য 1 মিনিটে পেতে দেব।
মুখে মারছে মনে শুনছে রে লাথি মারছিস এই এইটা কার এইটা এই খেলনাটা কার এই খেলনাটা এইটা কার কি করে এটা নিয়ে কি করে কিচ্ছু খেলো না ওই মুখে একটু দিলাম থুথু খেললো দুধু খেলো এখন মনে হয় কিছুক্ষণ মুখে রাখলে তারপর বার করে দিবি। তারপরে ওই প্রসাদ কি হলো আমি আর ওর বাবা খেলাম জম্বকেশ্বরের প্রসাদ তো এক হাতে হাতিটাকে ধরেছি এক হাতে তোমাকে বেরিয়ে নিচ্ছি পাও আছে তো দুধ দুধ এখন বাজে হচ্ছে 2:10 দিদিভাই গেছে আর উত্তমদা গেছে খাবার রেডি করতে দেখুন নাক ডেকে ঘুমোচ্ছে ঠিক আছে ঘুমিয়ে পড়ে আর ঐক্য কী করছে দেখো এদিকে আসো না বাবা এই কিছুতেই ঘুমোবে না হাতি আর ওই হাঁস পেয়েছে ওই নিয়ে খেলছে গুলু শোনা আর এই দেখো নাক ডেকে ঘুমোচ্ছে কি গো ঘুমিয়ে যাচ্ছ? শরীরটা ভালো লাগছিল না একটু, সেটা ভালো লাগছে এখন একটুখানি পাওয়ার আপ করে নিচ্ছে। পাওয়ার আপ খাওয়ার আগে করে নিচ্ছে। আমিও একটুখানি ল্যাদ খেলাম আর ঐক্য তো ঘুমোবার নামই নেই। দাদা বাজার দিদিভাই ওখানে গরমে খেটে খেটে মরছে, কি বলবো আর। তো চলো ঐক্যকে দেখি ঘুম পাড়াতে পারি কিনা। এখন বাজে 2 আর এই যে নীলায় বসেছে, আমিও বসেছি। আর ঐক্যকে সামলাচ্ছে দিদিভাই, কী করবে আর। আর দেখো মেনু হচ্ছে মাটন আছে, আর পটল চিংড়ি চাটনি, ডাল, এখানে কাতলা মাছ ভাজা, পটল ভাজা, আলু ভাজা, আর এখানে দই কাতলা, আর তো সব মেনু হয়েছে, স্যালাড। এখন আমরা জামাই ষষ্ঠীর খাওয়া খাবো। তুমি আর উত্তমদা মিলে করেছে। সত্যি কথা বলতে প্রতি বছরও এই জামাই ষষ্ঠীর ভাইবসটা আমি পাই। দিদিভাই এটা মেনটেন করে, উত্তমদাও করে। সকাল 5:30 থেকে উঠে রান্নাবান্না সব করেছে। তো থ্যাংক ইউ দিদিভাই, থ্যাংক ইউ। তুইও তো কত এই মালাইকারি করে নিয়ে এসছে বোন, চিংড়ি মাছের মালাইকারি, তো ওটা খাবো আমরা। আমি তো এক পথ করেছি, হ্যাঁ আমি যতটুকু পেরেছি করেছি। এখন ওরা খেয়ে দেখুক কেমন হয়েছে, কেমন হয়েছে, যেমন আমরা খাই। উত্তম তুমি ভালো করেছো, ভিডিওটা না ওখানে তোমার জামা আছে পরে নাও। শোনো দেখো, এখন আমি কমসে কম 1 থেকে 1.5 ঘন্টা ঝুঁকতে পারবো না, আমার এতদিন পর্যন্ত খাবার আছে, বুঝেছো? ঝুঁকলেই খাবারটা বেরিয়ে যেতে পেট থেকে নাদা পড়েছে। ওই জন্য এইভাবে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে হাঁটাহাঁটি করবো, উপর যে করে খাবারটাকে নিচে নামাতে হবে। তাহলে ভাবো 9 মাস ঐক্যকে এইভাবে পেটে ছিল আমার, ভাবতে পারছো? না নিলয় প্রত্যেক জামাই ষষ্ঠীতেই খাই, হ্যাঁ নষ্ট করো, চেষ্টা করি নষ্ট না করার। নষ্ট এবার করো। পেটের যদি ক্যাপাসিটি না থাকে। তোমার সব আইটেম ভালো লেগেছে? হ্যাঁ সব ভালো লেগেছে, চাটনিটা ভালো লেগেছে, বিশেষ করে ওই যে দই কাতলা, বাঙাল দই কাতলাটা খুব ভালো লেগেছে। আমাকে ঘটি বলছিল পিছন থেকে, আমি শুনেছি সব। হ্যাঁ কি বলেছে, হ্যাঁ মিষ্টি মিষ্টি খাও সেটা বলেছি। হ্যাঁ মিষ্টি রান্না শিখেছি, সেটাই তো। হ্যাঁ ভাবলাম, তারপর জিজ্ঞেস করলাম যে মা বাঙাল ছিল, তারপর মাও তো বাঙাল, বাবাও তারপর মুসলিম বাঙাল, তো সেখান থেকে ঘটির স্বাদটা আসছে। রান্না করে বলো যে ভালো হয়েছে তো ভালোই হয়েছে বলবো, বলো রান্নাটা তো ভালো হয়, কিন্তু আমি তো মিষ্টি পাই, সেটা ঘটি স্টাইল, সেটা বলি। হ্যাঁ রান্না খারাপ হয়েছে এটা তো কত রান্না খারাপ করে, আনডিনায়েবল পার্ট ইজ রান্নাটা ভালো হয়েছে, মিষ্টি। কিন্তু এখন কি হবে নিলয়, কি এইভাবেই কি দাঁড়িয়ে থাকবে? এখন এইভাবে আমি হাঁটাহাঁটি করবো। কি অবস্থা! ওকে না সত্যি কথা বলতে দিদিভাইও খাইয়ে খুব মজা পায়, এবং
আমিও খাইয়ে মজা পাই, যাই রান্না করি। এর প্রথম আমাদের খাওয়া তো হয়ে গেছে। এখন কটা বাজে? 4টে বাজে না? 3:30। আর এখন দিদিভাইরা খেতে বসলাম। তোমরা দিদিভাই খেতে বসছি, আমি একটু এসে বসলাম, ওরা খাক। এবারে আরেক জামাই তোমরা সবার আগে আমার রান্নাটা খাও। হ্যাঁ, ওটা একটু টেস্ট করবে। এক্ষুনি বললে মিষ্টি মিষ্টি হয়েছে। শোনো, রান্না যেমনই হোক, ভালোবাসাটা হচ্ছে সব থেকে বড় জিনিস। ওর মধ্যে কতটা ভালোবাসা। আমি প্রথম রান্না করেছি, ঠিক আছে, মালাইকারিটা। একটা কথা মানতে হবে, বাচ্চা জন্ম হওয়ার পরে কেউ হাঁটতে শেখে না, ঠিক আছে? তুমি যে চেষ্টা করেছো, বাচ্চা নিয়ে করেছো, এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। অনেক দিয়েছে, দারুণ। ভালো আছে তোমরা? ভালো আছে, দারুণ 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 দারুণ। আচ্ছা, মিষ্টি বেশি হয়নি তো? না না, এটা এই রেসিপিটা এরকমই হয়, আচ্ছা, ফাটাফাটি ফাটাফাটি। ভালো আছে। সত্যি ভালো, সত্যি ভালো। চিংড়ি মাছের মালাইকারিটা বোন রান্না করে নিয়ে এসছে। বেশি কিছু পাইনি, একটাই পদ নিয়ে এসছি। ও আমাদের ষষ্ঠীতে একটু করতে চেয়েছে আমাদের দুজনের জন্য। খুবই ভালো রান্না করেছে, খুবই ভালো হয়েছে। ও যে বাচ্চা নিয়ে করে নিয়ে এসছে ভালোবেসে, সেটা বড় কথা। খুব ভালো, খুব ভালো হয়েছে। আচ্ছা, খাতো দাদা। সবসময় নিজের হাতে রান্না খাই তো, বেশ ভালো লাগছে। তোমরা দেখতেই পাচ্ছ আমি কতটা ভাত মেখে ফেলেছি। দেখো, একটু দেখা যে আমি অনেকটা ভাত মেখে ফেলেছি, দাঁড়িয়ে খাচ্ছি। খুব ভালো, ভালো লাগে। জামাটা দেখাচ্ছি, জামাটা ধর্মতলা থেকে দেখেছি, ওগুলো ভালো লাগে। হ্যাঁ, এখানে গল্প চলছে, আমরাও একটু এসে যোগ করেছি, কারণ দিদিভাইরা এখন খেতে বসেছে, একা একা খাবে। না গো, ভালো করেছে। এই যে ঘটি, অপূর্ব বলেছে ঘটি। মিষ্টি মিষ্টি হয়েছে না? না না, হ্যাঁ, মিষ্টি মিষ্টি হয়েছে না? মালাইকারির মতন ঝাল হয় না। বাহ, উত্তম, সত্যি ঠিক কথা বলে। বেশি ওরই হয়েছে। মালাইকারিতে সবসময় লঙ্কাটাকে হালকা জিরে দেওয়া হয়। যার লঙ্কার পছন্দ হবে, ঝালের পছন্দ হবে, সে বাচ্চাটার চারিদিকে কি কোনো বালিশ আছে? আমি চলে যাচ্ছি। সিনিয়রের মতো উঠে বসে। আর উত্তম না, চিংড়ি মাছটা উত্তম নিলয় আনছে। আমি না গলদা চিংড়িটা আনতে বারণ করেছি কেন বলো তো? ওই ছাল আর মাংস খোসা ছাড়াতে অনেক সময় লেগে যায়, মাছটা এইটুকু পাওয়া যায় উত্তম না, এটা অনেক ভালো। এই জন্য এইটাই জিনিস। আচ্ছা, তোমরা একটু গল্প করো, আমি তাহলে আমার পোলার কাছে যাই। না না, টমেটো পেঁয়াজ না, তুমি স্যালাডগুলো আমাদের এখন জামাই ষষ্ঠীর আড্ডা হচ্ছে আর খাওয়া হচ্ছে। জামাই বসেছে, এই জামাই খেয়ে এখন সিধে হয়ে গেছে, এ খাচ্ছে। সবাইকে সিদ্ধ হওয়া সোজা হয়ে গেছে। আর আমি গেলাম আমার ছেলের কাছে, আমি চলে এসেছি। ওরা একটু গল্প টল্প করুক একসঙ্গে। এরা তো দেখতে বাজে লাগে না? ওরা এত আয়োজন করেছে, করে আমাদের দুজনকে খাইয়েছে, তাই না? আর দ্বিতীয় কথা হচ্ছে, দিদিভাই প্রতিবার করে, মানে আমার মায়ের সম্পূর্ণ যা যা করার দিদিভাই ভালোবেসে করে। সেটা তো তোমরা ব্লগ দেখে বুঝতেই পেরেছো। প্রতিবার জামাই ষষ্ঠী, প্রথম বিয়ের প্রথম থেকে আমার দিদিভাই করে আসছে। যাই হোক, ওরা একটু গল্প করুক। আমি এই যে গুল্লু সোনা ঘুমোচ্ছে, ও পাওয়ার এসে যাবে একটু পরেই, ও উঠে যাবে ঠিক 4:30 উঠেই ওর তাণ্ডব চালু করে দেবে। তো আমি ওর পাশ দিয়ে একটুখানি শুয়ে পড়ি, তাণ্ডব চালাবে। দেখো না কি শান্ত করে ঘুমোচ্ছে। আসলে বিকেলের তাণ্ডব চালাবার একটা অবলম্বন করছে, পন্থা। এই যে দেখো ত্রম্বক, এটা মামামের জুতোটা লাইটিং পড়েছে। আর ড্রেসটা দেখি বাবা, ত্রম্বক এদিকে আসো, এদিকে আসো, দেখি তোমার কেমন লাগছে। কি সুন্দর লাগছে। দেখি বাবা, আমার ছোলা বাবাকে দেখো, দেখি 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 কেমন সুন্দর লাগছে, দেখেছো? দেখো, জামাই ষষ্ঠী গিফট করে এখন যাবে সাউথ সিটি ঘুরতে। আমার বন্ধু শোনা এখন সাউথ সিটি ঘুরতে যাবে, এখন রেডি হয়ে গেছে। দেখি দেখি,
রেডি হয়ে গেছে, বলমাম্মাম বন্ধুর সাথে ঘুরতে যাবে, একদম রেডি, ঠিক আছে? এই দেখো এই যে নতুন এখন জামা সাউথ পরে সিটি মাথাতে যাচ্ছে। আমিও নতুন জামা পরে পুরো রেডি। আমরাও জামা যেটা এই পরে দিদিভাই যাবো। দিয়েছে আমার এটাই বন্ধু পরেছে। শোনা আমাদের সঙ্গে করে নিয়ে যাচ্ছে সাউথ সিটি ঘোরাতে। হ্যাঁ, আমাদের বন্ধু। আমরা এখনো রেডি হইনি, এখন হবো। এটা দিদিভাই কথা। আমরা প্রপোজাল দিয়েছিলাম দিদিভাই আমরাও যাব, আমরা একটুখানি সাউথ সিটিতে ঘুরতে যাবো। সাউথ সিটিতে ঘোরার মধ্যে আমাদের ওখানে যদি কিছু অ্যাভেলেবেল অপশান থাকে সেখানে আমরা কিছু খাওয়া দাওয়া করবো। তো জামা ষষ্ঠী তো শুধু এরকম না যে নিজেরাই খেলাম, নিজেরাই আনন্দ করলাম, যাদের সাথে আনন্দ করলাম তাদেরও একটা আমাদের মনে হয় যে তাদেরও একটা আনন্দ করার ইচ্ছে আছে বা অধিকার আছে, তাই তো? তা আমরা সেখান থেকে চেষ্টা করছি যে তাদের সাথেও আমরা একটা ভালো মোমেন্ট ক্যাপচার করি। আর সারা দিনে আমরা অনেক ভালো 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 মোমেন্ট ক্যাপচার করেছি, এবার রাতেও আমরা ভালো ভালো মোমেন্ট ক্যাপচার করি, তাই তো? এই আর কি, ভালো লাগছে তোমার পাঞ্জাবিটা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জিনিসটা ঐশ্বর মা পাঞ্জাবিটা পাঞ্জাবি বলছি কুর্তিটা পরলে তারপর বোঝা যাবে ঐশ্বর মাকে কেমন লাগে। আমাকে ঐশ্বর মাকে তো অবশ্যই সুইট লাগবে, যা ঐশ্বর মা যা পরে তাতেই ঐশ্বর মাকে সুইট লাগে। এটা বারবারই আমি রেখে দিচ্ছি বন্ধু। দিদিভাই দিয়েছিল আমাকে জামাই ষষ্ঠীতে, তো পরে নিয়েছি কুর্তিটা, এই ইয়ারিংসটা দিয়েছিল ওটাও পরেছি, ঠিক আছে? আর এখন বাজে প্রায় 7:30। তোকে দেখে মনে হচ্ছে খুব টায়ার্ড। হ্যাঁ না না, আমার থেকে তো তুমি বেশি টায়ার্ড, খাটাখাটনিটা তোর হয়েছে। না না, এখন আমরা যাবো একটু সাউথ সিটি ঘুরবো, তারপরে বাড়ি চলে যাবো, ঠিক আছে? আর দিদিভাইকে একটু দেখাই ফ্রন্ট ক্যামেরা। এই যে আমি এটা বলেছি, আমার কিছু সাজ না, আমরা দুজনেই খুব সিম্পল যাচ্ছি দুজনে মিলে একটু হ্যাঁ। সাউথ সিটি ঘুরে আসি। ওরা দুজনে গেছে। এই যে আমাদের একটু হালকা ম্যাচিংও হয়েছে, একটু পিঙ্ক পিঙ্ক ব্যাপার হয়েছে, তো যাই একটু ঘুরে আসি। ওরা নিচে আছে, একটু ভালো লাগবে দুজনে মিলে একটু ঘুরে আসি। আমরা একটু ঘুরে পিঙ্ক করেছি। সাউথ সিটি চলাই আমরা সাউথ সিটি যাচ্ছি, তাই তো? আমরা এখন সাউথ সিটি যাচ্ছি, খুব গরম। আমরা এখন সাউথ সিটিতে এসে গেছি। কিন্তু প্রচন্ড গরম বন্ধুরা। জামাই আর একে দেখো, একে দেখো, আমরা পেকে যাচ্ছি। এই এর দিকে যাচ্ছি। বাবা সোনাকে দেখো, ওই লাইটিং জুতো পরে কিরম দৌড়াচ্ছে দেখো। মাম্মাম দিয়েছে ওকে লাইটিং জুতো। এদিকে 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 এসো, এসো, এদিকে এসো। দেখি একটু চুলটা ঠিক করে দিলাম। এই যে ঐক্য সোনা, এদিকে 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 বাবা। ওই দেখো দেখো, একে দেখো লাইট জুতো পরে কিরম। তো এই লিভিস থেকে আমরা কার শপিং করলাম ঐক্যর। এই যে ওর বাবা ওকে একটা কিনে দিল, খুব সুন্দর বোতলটা ফিলিপসের। ওর আগের বোতলটা না অনেক দিন হয়ে গেছিল, এই যে ব্লু কালারের। আর কিনলো ওই নিপেল, আর এই যে এটা ওর পছন্দ হয়েছে, বাবা কিনে দিল। আমাদের এখন আর মার্কেটিং সেরকম করি না, যেটা দরকার সেটা। আসলেই আগে ছেলের কি লাগবে সেটা বলো। বাবার অনেক কিছু পছন্দ হচ্ছিল। না আমার তো অনেক Ladies, কিছুই পছন্দ হচ্ছিল, হ্যাঁ। কিন্তু এখন কন্ট্রোল করতে হবে, ভবিষ্যতে আরো কিনতে হবে। তাছাড়া এই দুদিনের পছন্দ তারপরে তো আবার অপছন্দের ব্যাপার হয়ে যাবে। কিছু জিনিস সামলে কেনাই ভালো। আমিও বলি যে না আননেসেসারি কিনো না, যেটা
যেটা দরকার সেটা। ওই তো দেখো দেখো দেখো, এটা না এটা না এটা না। কার থেকে গিয়ে আবার বেলুন নিয়ে নিয়েছে। এই দিয়ে দাও ঐক্য, বেলুন পেয়ে ওইটাকে ফেলে দিল দুম করে। দিয়ে দাও ঐক্য, দিয়ে দাও। এই যে ওর ফ্রেন্ড পেয়ে গেছে, ফ্রেন্ড পেয়ে গেছে। তো বন্ধুরা আমরা এসেছি এখন ফ্লেম অ্যান্ড গ্রিলে, ঠিক আছে। এই ঐক্যসোনা বসে আছে, আমরা রাতে ডিনার করতে এসেছি, ঠিক আছে। তো আমরা একটু ডিনার করবো। তো আজকের যদি জামাই ষষ্ঠীর ব্লগ ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে দেবেন। আর খুব ভালোভাবে জামাই ষষ্ঠী কাটিয়েছেন আশা করি। কমেন্টে অবশ্যই জানাবেন যে কেমন লাগলো।